আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকবে মার্কেটের আপডেট। প্রথমেই চলুন দেখে আসা যাক ডিএসসির ইন্ডেক্স। ডিএসসির ইন্ডেক্স কি অবস্থায় আছে। আর ইতিমধ্যেই আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এবং আগামীকাল মার্কেটে চমকপ্রদ দুইটি স্টক নিয়ে আপনাদের ভিডিও শেষে বলা হবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং টপ 10 স্টক নিয়ে আলোচনা করা হবে এবং সম্ভাবনাময় প্রায় 20টি স্টক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। দেখেন আজকে সকালের একটা ভিডিওতে এই যে সিভিও নিয়ে বলেছিলাম, সিভিও কিন্তু আজকে মোটামুটি একটা ভলিউম নিয়ে একটা ভালো ট্রেন্ড নিয়েছে। এই জিনিসগুলা মার্কেটে খেয়াল করে অ্যানালাইসিস করে নিউজ ভিত্তিক না করে সবসময় অ্যানালাইসিস ভিত্তিক ইনভেস্ট করেন। তাহলে সেই ক্ষেত্রে এই যে সকালে দেখেন, সকালে ভিডিওতে বলেছিলাম, তখন ভিডিও করার সময় যে এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ছিল, বলেছি যে এটা যদি রিকভার করে ফেলে লালটাকে, দিন শেষে কিন্তু রিকভার করেই ক্লোজিং করেছে। তার মানে কি, নেক্সট ডেতে অবশ্যই মার্কেট ভালো হবে, মার্কেট আবার ঘুরে যাবে। এটা খুবই পজিটিভ একটা সাইন। এই যে 5,600 পর্যন্ত আসলে এখানে মার্কেট পড়ার কোনো কারণ আমি দেখি না পার্সোনালি। অনেকেই হয়তো দেখতে পারেন, আমার কাছে তো মার্কেট এখন পর্যন্ত ভালোই লাগছে। তো এখন ওই যে প্রতিদিনের মতো টপ 10 দেখে আসি চলুন। এই যে পিপলস ইন্স্যুরেন্স ছিল আজকে সবচেয়ে আমার পছন্দের শীর্ষে, আমার যে চারটা, এরপরে সাপোর্ট, আইপিডিসি, সিভিও, এশিয়া ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, রানার অটো, অ্যাপেক্স স্পিন, প্যারামাউন্ট, পিটিএল, বিএনআইসিএল, ফেডারেল ইন্স্যুরেন্স, সিল্কো ফার্মা, ডোমিনেজ, একটা মিউচুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, সোনারগাঁও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, টেকনোড্রাগ। এই পর্যন্ত আজকের অ্যানালাইসিস দেখাবো এবং রাতে লাইভে দেখাবো আজকে সবগুলো স্টক। রাতে 11টার লাইভ আজকে, কোনো ক্লাস নেই, শিডিউল ফাঁকা। সো আজকে ফ্রি আছি, ইনশাল্লাহ আজকে লাইভ করব, সাথে থাকবেন। 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ। এরপরে চলুন দেখে আসি পিপলস ইন্স্যুরেন্সটা আজকে আজকে আসলে কোথায় অবস্থান নিল, কি অবস্থা তার, দেখে আসি। এই যে পিপলস ইন্স্যুরেন্সটা, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি ব্রেক আউট করে, এখানে একটা এম আকৃতির গ্রাফ হয়েছে, এটা একটু শঙ্কার কারণ। তাছাড়া পজিটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা ব্রেক আউট করে যদি সামনের দিকে এগিয়ে যায়, এটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে ভালো কিছু হবে। ভলিউমটা অনেক ভালো তো, এবং এই যে দেখেন বুলিশ একটা বড় ক্যান্ডেল দিয়ে করা, এটা একটা বড় পজিটিভ দিক এই পিপলস ইন্স্যুরেন্সের জন্য। এরপরে তো চলুন দেখে আসি, সেকেন্ড পজিশনে আছে সাপোর্ট। সাপোর্ট কি হলো আজকে, সাপোর্টটা দেখেন, এই যে পরপর তিনটা ক্যান্ডেল দেওয়ার পরে এই তিনটা কি বলে, হোয়াইট ক্যান্ডেল। হোয়াইট ক্যান্ডেল মানে কি, কন্টিনিউশন প্যাটার্ন বলে, বাড়ার কথা। সে তারপরে দুইটা গ্রাফ ছোট ছোট রেড দিয়েছে, কিন্তু পরে আবার ঘুরে গেছে। এই যে ব্যাগটা এর কিন্তু এই 53.9 পর্যন্ত আসে। এর আগে সাপোর্ট নিয়ে একজন কোশ্চেন করেছিলেন, তখন বলেছিলাম ও এই 53.9 পর্যন্ত একটা রেঞ্জ ওর আছে, এইটুকু গ্যাপ নিতে পারেন। আমি 49-এর দিনেও এটা বলেছিলাম যে এইটুকু গ্যাপ নিতে পারেন, গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আইপিডিসি চলুন দেখে আসি। আইপিডিসি আমি আজকে কিনেছি, আইপিডিসি অনেককে কেনারও সাজেস্ট করেছিলাম। আইপিডিসির পজিটিভ দিক দেখেন, এই যে এখানে 1,25,00,000 ভলিউম হয়েছে, এটা খুবই পজিটিভ ছিল। গত দিনে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এটাও পজিটিভ। পজিটিভ এই জন্য, একটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল দেওয়া মানে প্যাটার্ন গুলো আরো শক্তিশালী হয়। এগুলা কন্টিনিউশন প্যাটার্নে মাঝে একটা রেড, এরপরে গ্রিন, এগুলো খুবই শক্তিশালী হয়। শুধু বাড়তে থাকলে অনেক সময় হয় কি, বালুচরের মতো দেখা যায় যে হঠাৎ করে ধসে পড়ে, কিন্তু এখানে যদি একটা গ্রিন একটা রেড একটা গ্রিন দিতে থাকে তখন বেসমেন্টটা অনেক স্ট্রং হয়। এই যে ভলিউম আজকে ভালো, সকালে বলেছিলাম যখন ভলিউম ভালো দেখবেন তখন কিনে নিবেন। আহ, আজকেও সাজেস্ট করছি এটা স্ট্রংলি এখনো কেনার মতো অবস্থা, কারণ এই যে এখানে একটা এনগালফিং হয়েছে, এনগালফিং মানে এও বাড়তে থাকবে। এবং এই দেখেন এখানে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। এই কন্টিনিউশন প্যাটার্ন মানে অনেক স্ট্রংলি এটা ড্রাইভ দিবে। সো এখানে ইনভেস্ট করাই যায়।
এরপরে সিভিও তো সকালেই বলেছিলাম, সিভিও শুরুতেও দেখালাম, সিভিওটা এখন এন্ট্রি দেওয়ার সময়। এই যে 177.8 একটা রেজিস্ট্যান্স আছে, এটা ব্রেক করে এবার উঠে যাবে দেখবেন। মার্কেট যখন স্লো হবে তখন দেখবেন সিভিও ধরে একটা টান দিয়েছে, এবং সিভিও মোটামুটি অনেক বাড়ার স্পেস আছে। এখানে ব্রেকআউট হলে কোথায় যেতে পারে পরবর্তী, আর এদিকে কোনো বাধা নেই। এই ব্রেকআউট হলে 174-এর ব্রেকআউটটা হলে স্ট্রং ব্রেকআউট হবে, এবং এটা স্ট্রংলি একটা ভালো জোন, এখানে ফাঁকা জোন আছে, ও বাড়তে পারে। এরপরে চলুন দেখে আসি এশিয়া ইন্স্যুরেন্সটা নিয়ে। ভুল কিন্তু আমাদের অনেক সময় হয়ে যায়। এই যে গতকালকে এশিয়া ইন্স্যুরেন্স কনভার্ট করে আমি নিলাম সানলাইফ। সানলাইফ আজকে অনেক উপরে তুলে, সানলাইফটা আসলে লং টার্ম ভালো হবে, 130-140 যাবে, এই জন্য জাস্ট ভালো এক জানাশোনার মধ্যে একটা ভালো ফান্ড এক জায়গায় নিয়ে গেছি। বাট আজকে দেখেন এশিয়াটা ইন্স্যুরেন্সটা হঠাৎ করে হল্টেড এর মতো হয়ে গেল পর পর 2 দিন। এই যে এখানে আহ, এই রেজিস্ট্যান্সটা পার হলে ওর সামনে আরো স্পেস তৈরি হবে। এখানে 43.45 একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটা পার করছে। এখন এই যে 45 একটা রেজিস্ট্যান্স আছে, এটা পার করলে ও আরেকটু র্যালি হতে পারে। ইন্স্যুরেন্সের র্যালি কিন্তু চলছে স্ট্রংলি। ফান্ড, স্মার্ট মানি সব এখন ইন্স্যুরেন্স সেক্টরে। তো আপনারা ইন্স্যুরেন্স সেক্টরটা এখনো যাদের হাতে শেয়ার আছে, কোনো শেয়ারই ছাড়বেন না, সবাই স্ট্রংলি হোল্ড করবেন। এনসিসি ব্যাংক আছে, এটা নিয়ে কিছু বলবো না। রানার অটোটা বলে আসি। রানার অটোটা সকালে বলেছিলাম ভিডিওতে, চলুন এখন রানার অটোটা দেখে আসি কি অবস্থা। রানার অটো এই যে 45.8, এই জায়গা থেকে আহ, যখন ঘুরে তখন এইখানে এই যে একটা স্পেস তৈরি হয়, দেখেন স্পেসটা একদম গ্রাফের সিকোয়েন্স দেখেন। এই যে হেড এন্ড শোল্ডারের মতো একটা পুরো প্যাটার্ন তৈরি হচ্ছে। আর হেড এন্ড শোল্ডার মানে রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল প্যাটার্ন মানে ও এটা ব্রেক করলে অনেক উপরে স্পেস নিতে পারে। সো রানার অটো ভালো হওয়ার একটা সুযোগ আছে। রানার অটো ভালো হলেও সব শেয়ার তো 10টা শেয়ারই আপনি কিনতে পারবেন না। আপনি কিনবেন এর মধ্যে সিলেক্টিভ একটা দুইটা, এই দুইটা একটা আমি ভিডিওর শেষে বলে দিব কোন স্টকগুলো কিনবেন। এরপরে অ্যাপেক্সি স্পিন গতকালকেই বলেছিলাম যে ও ঘুরতে পারে, একটা রেঞ্জ নিচ্ছে দেখেন। ওই যে এখান থেকে মোটামুটি না, সকালে বলেছিলাম যে ঘুরবে এখান থেকে, আবার ওই যে 380 টাকা বা এখানে 440-এর এইভাবে আরেকটা সেম ওই যে আগে একটা প্যাটার্ন দেখলেন যে রানার অটোর মতো, এখানে আবার প্যাটার্ন তৈরি হতে পারে। 380 পর্যন্ত ওর একটা জায়গা আছে। তো যারা আটকে গেছেন তারা এখানে হোল্ড করেন, এভারেজ করেন, ইনশাল্লাহ আবার এটা থেকে রিলিজ পাবেন। এরপরে চলুন দেখে আসি পরবর্তী আরো কিছু স্টক। টপ 10 দেখা শেষ হয়ে গেছে, এবার দেখবো প্যারামাউন্ট, পিটিএল ও বিএনআইসিএল। প্যারামাউন্ট দেখে আসি কি অবস্থা। প্যারামাউন্ট তো পরপর 3 দিন বাড়লো অনেক। এই যে থ্রি হোয়াইট শোল্ডার বলে, এটা মানে অনেক স্ট্রং, ভলিউম ভালো, ট্রেন্ড ভালো, সবকিছু ভালো। তার মানে কি প্যারামাউন্ট ওই যে যেভাবে স্টার্ট করেছে ও কিন্তু অনেক স্ট্রং। প্যারামাউন্ট সবচেয়ে শক্তিশালী এখন স্টক। এখানে যদি ছোট একটা রেড দিয়ে পরে আরেকটা গ্রিন দেয় তাহলে সবচেয়ে ভালো আরো প্যাটার্ন হবে। আমার মনে হয় কালকে একটা এটা কারেকশন নিলে ভালো হতো। আবার টানাও 5-6টা হোল্ড করতে পারে বা বাড়াইতে পারে 6-7% করে, কিন্তু কালকে একটা রেড কারেকশন হয়ে এরপরে গ্রিন হলে তখন আমি কিনবো। তো এরপরে পিটিএল আর বিএনআইসিএল দেখে আসি। পিটিএলটাই যে একটু বাড়তেছে, এই শেয়ার নিয়ে এখনই এর চেয়ে অনেক বেটার স্টক আছে, ওগুলা নিয়ে চিন্তা করি। চলুন বিএনআইসিএল নিয়ে দেখা যাক বিএনআইসিএল এর কি অবস্থা। বিএনআইসিএল তো আজকে ওই যে একটু বাড়লো, ধীরে ধীরে ও ডেভেলপ হচ্ছে, কিন্তু ও ওর লক্ষ্যে আস্তে আস্তে যাচ্ছে। তো ওই যে ব্রেকআউট হয়েছিল 60, বলেছিলাম 120, এই ব্রেকআউট থেকে দেখেন 120-এর যে জায়গাটা, ও কিন্তু 120-এর জায়গায় চলে এসেছে। তো এই যে ভিডিওতে যে ফরকাস্টিং গুলো করা হয় দেখেন কিছুদিনের মধ্যে, কয়দিন যখন ব্রেকআউট হয় তারপরে থেকে এই যে ধীরে ধীরে যখন প্যাটার্ন নিয়ে এখানেও একটা ব্রেকআউট হলো, তখনও এই আগের ব্রেকআউট ধরে বলেছি 120-120-এর কাছাকাছি কিন্তু অলরেডি বিএনআইসিএল চলে এসেছে। আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বিএনআইসিএল নিয়ে বলা ছিল যে ভালো হচ্ছে ভালো হচ্ছে। এখন ফেডারেল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা ও ডোমিনেজ নিয়ে চলুন বলে আসি। ফেডারেল,
ফেডারেল ইন্স্যুরেন্স এই যে এখান থেকে একটা ও আগের ব্রেকআউট নিয়ে ফেলেছে। ফেডারেল ইন্স্যুরেন্সও এখন এই যে ভলিউম ভালো, ব্রেকআউট নিয়েছে। এই ফেডারেলটা গতকালকেও বলেছিলাম যে ও ট্রেন্ড ভালো, ফেডারেলটা ভালো করবে। ফেডারেল ভালো করতেছে। এরপরে ফেডারেলের পরে আমরা দেখব সিল্কো ফার্মা, ডোমিনেজ ও আনোয়ার। চলুন সিল্কো ফার্মা দেখে আসি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে সিল্কো ফার্মা দেখেন এখানে, এই যে এটাকে এনগালফিং করেছে, তার মানে এখান থেকেও আরো একটু বাড়বে। আনোয়ার গ্যালভানাইজিং দেখে আসি চলুন। এই যে আনোয়ার গ্যালভানাইজিংটা, আনোয়ার গ্যালভানাইজিং এই যে এখানে আহ, ছোট্ট একটা ক্যান্ডেল দিয়েছে, কালকে এখান থেকে আবার একটা বড় ক্যান্ডেল। এটা রেড হলে ভালো হতো, কালকে একটা বড় ক্যান্ডেল দেওয়ার চান্স আছে। কালকে অবজারভেশনে থাকেন। আনোয়ারের ভলিউম তো ভালো, ট্রেন্ডও ভালো, আনোয়ারটা ভালো হতে পারে। এরপরে ডোমিনেজ এবং সোনারগাঁ দেখে আসি। সোনারগাঁ নিয়ে আর কোনো ফরকাস্ট করব না, অনেক টানা বাড়ছে সোনারগাঁ নিয়ে। এখন মনে হয় আস্তে আস্তে প্রফিট টেক করাই ভালো। অনেক বেড়েছে, টানা বেড়েছে। এখন এই শেয়ার কিন্তু যে কোনো সময় যে মেঘনা পেটের মতো হতে পারে। কমা শুরু করলে হঠাৎ করে দুই তিনটা আবার ধপাস ধপাস করে বামে হল্ট মারবে। তো এখন থেকে প্রফিট টেক করে আস্তে আস্তে সেফ জোনে যান। অনেক তো এই যে 90 টাকা হয়ে গেলে আপনাদের টার্গেট ফিল আপ। তার মানে কালকে আর এর একটা হল্টেড হলেই ও 90 টাকা ফিল আপ। কালকে কিন্তু টার্গেট ফিল আপ, 90 টাকা হয়ে গেলে সবাই বের হয়ে যাবেন আর এই শেয়ারটায় থাকবেন না। এরপরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, টেকনোডাক, ডোমিনেজ। ডোমিনেজটা দেখি কি করলো আজকে। ডোমিনেজের আজকে ভালো হয়েছে। এই যে একটা গ্রিনের পরে একটা ছোট রেড দিয়েছে। ও আবার কালকে দেখবেন যে একটা বড় গ্রিন দেওয়ার সম্ভাবনা আছে, বা এখানে ছোট আরেকটা ক্যান্ডেল দিয়ে দাঁড়ায় থেকে তারপরের দিন গ্রিন দিবে। দুইটার যে কোনো একটা ঘটনা ঘটবে। ডোমিনেজ নিতে পারেন। ডোমিনেজ কিন্তু এখান থেকে 100 টাকা যাওয়ার একটা রেঞ্জ আবার তৈরি হয়েছে। সো ডোমিনেজটা অনেক বেশি স্ট্রং। এসব জায়গায় ফান্ড দিয়ে রাখলে মোটামুটি অল্প কিছু ফান্ড রেখে দিতে পারেন। এরপরে ডোমিনেজের পরে কোনটা ছিল? মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, প্যারামাউন্টের মতোই অনেক বেশি স্ট্রং। তাহলে ইন্স্যুরেন্স সর্বোচ্চ স্ট্রং হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট। এগুলাতে কিন্তু স্মার্ট মানি ঢুকছে। এইসব ইন্স্যুরেন্সটা ভালোভাবে খেয়াল করুন, অল্প করে এন্ট্রি দেওয়া শুরু করতে পারেন। যতক্ষণ ট্রেন্ড থাকে ততক্ষণ আপনারা এতে থাকেন। এরপরে চলুন ইয়েটা দেখে আসি, টেকনোড্রাগ। টেকনোড্রাগ কি হয়েছে? টেকনোডাকটা এই যে এখানে একটা সাপোর্ট পেয়ে এখান থেকে ঘোরার চেষ্টা আছে। এখান থেকে যদি ঘুরে কালকে আবার কি করবেন? এই যে এখান থেকে দেখেন একটা ট্রেন্ড লাইন আঁকলে ও কিন্তু একটা মোটামুটি সাপোর্ট পেয়ে গেছে। এইখানে দেখে আসি চলুন। টেকনোড্রাগ এই যে ও এখানে একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে ঘুরবে আর একটা ওয়েভ নিলেও এই যে 48-50-এর দিকে এখান থেকে ঘোরার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে আবার 48-50-এর দিকে যাবে। তো এখান থেকে আবার এন্ট্রি শুরু করে দেন আপনারা টেকনোড্রাগ। তারপরে টেকনোড্রাগের পরে কি ছিল? রিলায়েন্স ইন্স্যুরেন্স ছিল। একজন কপারটেক সম্পর্কে জানতে চেয়েছিলেন, কপারটেক সম্পর্কে দেখাবো চলুন দেখে আসি। রিলায়েন্সটা দেখেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স যে একটা ছোট রেট দিয়েছে, এটা খুবই পজিটিভ। কালকে দেখবেন আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। এই যে এই ধরনের প্যাটার্ন হলে কিনতে আরো শক্তি সাহস সঞ্চয় করবেন, কারণ এই এই ধরনের প্যাটার্ন অনেক ভালো। এরপরে চলুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখনো ট্রেন্ড আছে, ভালো আপ ট্রেন্ড, কিন্তু এর চেয়ে মার্কেন্টাইল এবং প্যারামাউন্টের অবস্থা বেশি ভালো। এরপরে কপারটেক একজন জানতে চেয়েছেন। ভালো করে ভিডিওটা দেখলে আশা করি কপারটেক সম্পর্কে জেনে যাবেন। চলুন কপারটেক দেখে আসি।
কপারটেকটা এখান থেকে কিন্তু বাড়তেছে, এই যে ছোট একটা ওয়েভ দিয়ে বারবার ভাজে ভাজে ছোট ছোট ওয়েভ দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, ও ব্রেকআউট নিয়েছে কোথায় দেখেন, এই যে 21 টাকা। তার মানে কি, ও ভাজে ভাজে আগাচ্ছে, মানে ট্রেন্ড অনেক ভালো। এই ট্রেন্ডটা ও এভাবেই এগিয়ে যাবে। এবং 21 যদি ব্রেকআউট ধরেন, 42 পর্যন্ত প্রাইস ধরে রাখবেন, 40 থেকে 42 প্রাইস ধরে রাখবেন। এর ট্রেন্ড অনেক ভালো, কপারটেকের ট্রেন্ড অনেক ভালো, যাদের কাছে আছে তারা হোল্ড করেন। এরপরে পায়োনিয়ার ইন্স্যুরেন্স দেখবো, ইস্টল্যান্ড দেখবো, এশিয়াটিক ল্যাব দেখবো। চলুন আগে এশিয়াটিক ল্যাব দেখে আসি। এশিয়া ইন্স্যুরেন্সটা এই যে দেখেন অনেক ভালো। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এশিয়াটিক এশিয়াটিক ল্যাবে যে কারেকশন হচ্ছে, এখন এশিয়াটিক ল্যাবের প্রফিট নিয়ে নেন। বারবার বলেছি এশিয়াটিক ল্যাবে আর থাকার দরকার নেই। তারপরে এশিয়াটিক ল্যাবের পরে ইস্টল্যান্ড দেখবো, পায়োনিয়ার ইন্স্যুরেন্স দেখবো। এই যে ইস্টার্ন ইন্স্যুরেন্সটা অনেক বেশি স্ট্রং আপ ট্রেন্ড নিচ্ছে। এরপরে ইস্টল্যান্ড মোটামুটি অত সুবিধার মনে হচ্ছে না। এরপরে পায়োনিয়ারটা দেখে আসি। পায়োনিয়ারটাও অনেক স্ট্রং আপ ট্রেন্ড নিয়েছে। ইন্স্যুরেন্স মোটামুটি সবগুলাই আপ ট্রেন্ড নিয়েছে। এরপরে আমরা চলুন দেখে আসি সান লাইফ। সান লাইফের ক্ষেত্রে আজকে কি ঘটেছে। সানলাইট এই যে একদিন, 2 দিন, 3 দিন বাড়ার পরে আমি সবসময় এক্সপেক্ট করি যে একটা রেড ক্যান্ডেল, রেড রেড ক্যান্ডেল দিলে হয় কি, এর বেসমেন্টটা আরো শক্তিশালী হলো। আপনারা শুধু আজকে হয়তো অনেকেই সানলাইট নিয়ে কেউ কেউ হতাশ হয়েছেন, আমি কিন্তু মজা পেয়েছি এই জন্য যে এই যে এখানে এই রেড ক্যান্ডেলটা দেওয়ার কারণে এখন বেসমেন্টটা অনেক স্ট্রং হলো। কালকে যখন বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উম, একদম কালকে দেখবেন একটা হল্ট করে দিতে পারে, যদি হল্ট করে দেয়, গ্রিন করে, তাহলে 100 টাকা যাইতেও খুব বেশি সময় নেবে না, 4-5 দিন সময় নেবে। তাহলে এখানে এই রেটটা দেওয়াতে ওর বেসমেন্ট ফান্ডামেন্টাল অনেক স্ট্রং হয়েছে। ও ভিত্তিটা শক্ত হয়েছে এখান থেকে। দ্রুত গতিতে কালকে দেখবেন যদি ঘুরায় ফেলে, ঘুরাবে, মানে এখানে না ঘুরানোর কিছু নাই, যেভাবে ভলিউম হচ্ছে এখান থেকে কালকে দেখবেন যে একটা হল্ট হওয়ার সম্ভাবনা এই শেয়ারটা আছে। তো আহ, কালকে পর্যন্ত ওয়েট করেন। এরপরে জেনেক্সিলটা দেখে আসি চলুন। জেনেক্সিল কি করেছে, জেনেক্সিল এই যে আস্তে আস্তে একটা গ্রিন একটা রেড দিচ্ছে, একটা গ্রিন, কালকে দেখবেন আরেকটা বড় একটা গ্রিন গ্রিন দিবে। এরপরে আইপিডিসির কথা বলেছি। আইপিডিসিটা রেড গ্রিন এভাবের মধ্যে আছে, ভলিউম ভালো হচ্ছে। এই স্টকগুলোই থাকলো। তাহলে আপনাদের ফাইনালি যদি সাজেস্ট করি মার্কেটে ইনভেস্টের জন্য, তাহলে কোন কোন শেয়ার সাজেস্ট করব, চলুন দেখে আসি কোন কোন শেয়ার। এই যে আইপিডিসি, এটা নিবেন। সিভিও যারা লো পেড পছন্দ করেন সিভিও নিবেন। ও আরেকটা শেয়ার দেখে আসি চলুন, মনোস্পুলটা, এটা বাদ পড়ে গেল। এই যে মনোস্পুলটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে, এ কিন্তু এখন ভালো হবে। উপরে যে ছোট্ট একটা যে গ্রিন দিছে, এই এটা একটু কারেকশন, একটা পরে রেড কারেকশন দিয়ে পরে আবার উঠবে, এরকমই সাধারণত হয়। গ্রিনের পরে ছোট গ্রিনটা একটু খারাপ, একটু কারেকশন হয় হালকা। তো এখানে একটু কালকে মার্কেটটা অবজার্ভ করবেন। এরপরে চলুন দেখে আসি সেই বহুল কাঙ্ক্ষিত ঢাকা ডাইং, যেটা নিয়ে বলতেছি যে ভালো হবে। এক ভাই কবে যেন কিনলেন, কিনে বলতেছে যে একদিনের মাথায় আমাকে বলতেছে, ভাই ঢাকা ডাইং কিনে তো খাইলাম ধরা। আমি যেখানে ঢাকা ডাইং 2026 সাল টার্গেট দিয়েছি ডাবল, সেখানে একদিন পরে একজন বলে যে ভাই খাইলাম তো ধরা। এ ধরনের ক্রেজি এবং আহ, ইয়ে আহ, এই ধরনের ইনভেস্টর, ক্রেজি ইনভেস্টর মার্কেটে কিন্তু ভালো করতে পারবেন না। মাথা সবসময় ঠান্ডা রাখবেন, কুল রাখবেন, কুল রেখে ইনভেস্টমেন্ট করবেন, সিদ্ধান্ত নেবেন কুল ভাবে। একটা শেয়ার কিনে একদিন পরেই যদি চিন্তা করেন ধরা খাইলাম, এর চেয়ে মানে বাজে ইনভেস্টর আর কে হতে পারে এই মার্কেটে। এরপরে ইনভেস্টর সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি 3 ধরনের ইনভেস্টর। একটা হচ্ছে এক্সাইটেড ইনভেস্টর, একটা হচ্ছে যে পাগলা ইনভেস্টর, আর একটা হচ্ছে খুব ক্যালিভার ইনভেস্টর। আরেক ধরনের ইনভেস্টর আছে যারা একটু বোকাশোকা টাইপের। আমরা কার মধ্যে পড়ি? আমরা, আমি পার্সোনালি এই যে আমার ক্যাপিটাল মার্কেট নিয়ে মাস্টার্স করার আগ পর্যন্ত আমার মনে হতো যে আমি পাগলা ইনভেস্টরের মধ্যে পড়ি। কিন্তু যখন থেকে মাস্টার্স কোর্স করলাম তখন থেকে মনে হলো যে হ্যাঁ, আমি একজন ওয়াইজ ওয়াইজ ইনভেস্টর। আমি নিজের সিদ্ধান্ত নিজেই স্ট্রংলি ডিসিশন নিতে পারি। আমি ভালো দেখলেও সেটাকে মেনে নিচ্ছি, খারাপ দেখলেও মেনে নিচ্ছি। এই যে সান লাইফের আজকে
86 প্রাইস দেখলাম 81, আমি একটা শেয়ারও ছাড়িনি। আমি শেয়ার নিয়ে ঠান্ডা মাথায় আছি, আমি নেক্সট ডেতে ভালো কিছু দেখার আশায় আছি। এরকম এই যে ঢাকা ডাইং নিয়ে অনেক দিন আগে আমি প্রায় মাস খানেক হয়ে গেল কিনে চুপ করে বসে আছি, কারণ আমি এটা আমার টার্গেটই যে ঢাকা ডাইং 2-3 গুণ হলে আমি শেয়ারটা সেল করবো। আমি এই 16 টাকায় কিনে 32 টাকাও ছাড়বো কিনা সন্দেহ। আমি এই শেয়ারটা দেখবেন 70, 80, 100 টাকায় ছাড়বো। ছোট করে শুধু এইটুকু নোট দিয়ে রাখলাম, আর এই স্টকটা নিয়ে বারবার আমি কথা বলবো না। এরপরে জেনেক্সিল দেখে আসি, জেনেক্সিলটা কি হলো। হ্যাঁ, জেনেক্সিল তো দেখানো হয়ে গেছে, আর কোনোটা বাদ পড়েছে না? যদি বাদ পড়ে থাকে কমেন্টে বলবেন, আমি লাইভে ইনশাল্লাহ রাতে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি কেমন লাগে সবাই জানাবেন। আর আমাদের কোর্স অফার আছে, কোর্স ফি 1200 টাকা, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস মিলে 12,000 টাকা কোর্স ফি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের অফারে ডিসকাউন্ট করে দেব। যার যেভাবে কমফোর্ট হয় সেভাবে কোর্স করে নিতে পারবেন। কেউ অনলাইনে চাইলে অনলাইনে করতে পারবেন, অফলাইনে করলে অফলাইনে। কেউ যদি বাসায় গিয়ে করতে চান সেই ক্ষেত্রে পেমেন্ট দিতে হবে 20,000। কারুর ব্যস্ততার কারণে যদি বাসায় গিয়ে বা অফিসে গিয়ে করে আসতে হয়, সেক্ষেত্রে আমরা সময় করে আপনাদের অফিসে চলে যাব, বাসায় চলে যাব। সেক্ষেত্রে পেমেন্ট দিতে হবে 20,000। আর যদি অনলাইনে করেন 12,000 আমাদের কোর্স ফি। আমাদের কোর্স ফির ভ্যালুয়েশন 1,00,000 টাকা দিয়েও ভ্যালুয়েশন করতে পারবেন না। আমার একটা এক্সেল শিট আছে, এইটারই ভ্যালুয়েশন অনেক। সো সাথে অনেক কিছু ডাটা ফ্রি পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো মার্কেটে ভালো করতে চাইলে অবশ্যই আমাদের কোর্সটি করুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। যদি কোর্স নাও করেন সে পর্যন্ত ভিডিও দেখলে মার্কেট থেকে লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত শুভরাত্রি, আল্লাহ হাফেজ।